সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ধানমন্ডি 32-এ ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বিগত আওয়ামী সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। তিনি অত্যন্ত স্বচ্ছ এবং দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি তুলে ধরেছেন যুগান্তর অনলাইন। পুরো বিষয়টি জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত 5 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। একে আওয়ামী লীগের 15 বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবেই দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত 15 বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি। তারই পরিণতি ধানমন্ডি 32-এ ভাঙচুর। তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিন প্রিন্ট দিয়ে ক্যাপশনে লেখেন, কি নির্মম পরিণতি! 15 বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে। তিনি আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত, খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। সোহেল তাজ তার ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট, পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করুন। তিনি আরও যোগ করেন, নিজের বিবেককে জাগিয়ে উপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।